আমার প্রশ্নটা হচ্ছে আলামিন ভাইয়ের কাছে। এখানে সবাই বড়, বড় ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট আছেন। আপনি আসলে কোন ব্যাকগ্রাউন্ডে আছেন? মানে খেলাধুলায় আপনার ব্যাকগ্রাউন্ড কি? এটা একটু জানতে চাই। আর আপনি কোন দলের সাথে সম্পৃক্ত কিনা এটাও একটু ক্লিয়ার করুন। যে ভাই প্রশ্নটি করেছেন আমি তার কাছে আগে বলতে চাই, স্পোর্টস সেক্রেটারি জিনিসটা আগে বুঝতে হবে। স্পোর্টস সেক্রেটারি মিনস হচ্ছে যে লাইক নট যে তাকে বেস্ট প্লেয়ার হতে হবে, ব্যাপারটা এরকম না। আর আমি হচ্ছে যে মোটামুটি খেলাধুলাও করি, আপনি আমার ডিপার্টমেন্টে খোঁজখবর নেবেন। এবং আমি আমার ডিপার্টমেন্টে স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, এবং অ্যাট দ্য সেম টাইম আমার ডিপার্টমেন্টে হচ্ছে মেয়েরা ফুটবল এবং ক্রিকেট দুইটাই খেলে, এবং এই দুইটাই আমার হাত ধরে শুরু হয়েছে। আমি যখন ডিপার্টমেন্টে আসি তখন শুধুমাত্র একটা খেলা ছিল, এবং পরবর্তীতে সেখানে বর্তমানে 60টি ইভেন্ট হয়, এবং সর্বশেষ স্পোর্টস কার্নিভালেও হচ্ছে যেটা হলপাড়ায় হয়েছে। হলপাড়ায় খোঁজ নিলেই জানবেন যখন ইংলিশ ডিপার্টমেন্টের স্পোর্টস কার্নিভাল হয় বা স্পোর্টস টুর্নামেন্টগুলো হয় তখন তাদের কেমন ডিস্টার্ব ফিল হয়। যত বেশি ডিস্টার্ব ফিল হয় তত বেশি হচ্ছে যে আমাদের এঙ্গেজমেন্ট থাকে, এটা আপনি জেনে নেবেন। আরেকটা জিনিস আপনাকে জানাতে চাই, জুয়েলারি মেয়ে এবং জগমোহন ডালমিয়া এবং ললিত মোদি, জুয়েলারি মেয়ে যিনি হচ্ছে যে ফিফার তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিন্তু হচ্ছে নন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, যার হাত ধরেই কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে। সো হচ্ছে যে ওইখানে উনি কিন্তু হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড দেখে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু করেন নাই। অ্যাট দ্য সেম টাইম ললিত মোদি, যার হাত ধরে আইপিএল শুরু হয়েছে, তিনি কিন্তু জীবনে কোনোদিন হচ্ছে যে ভারতীয় ন্যাশনাল টিমে খেলেন নাই। ভারতীয় ন্যাশনাল টিমের হচ্ছে যে আমাদের দাদাগিরি পছন্দ না, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এটা স্বীকার করতে হবে তাদের ক্রিকেট যে অনেক দূর এগিয়ে গেছে। এবং যে কয়জন মানুষ ভারতীয় ক্রিকেটে হচ্ছে যে বিপ্লব শুরু করছে তার মধ্যে অন্যতম হচ্ছে ললিত মোদি। এবং ক্রিকেটের যে বাণিজ্যিকীকরণ, আমি হচ্ছে যে বেশ কিছু ভিডিওতে হচ্ছে যে যখন সেন্ট্রাল ফিল্ডে আমি ভিডিও করি তখন সেটা বলেছিলাম যে আমাদের আন্তঃবিভাগ যতগুলো টুর্নামেন্ট হয় সবগুলোর যেন বাণিজ্যিকীকরণ করা হয়, এবং স্পন্সরশিপ যেন ইউনিভার্সিটি প্রশাসন কর্তৃক নিয়ে আসা হয়। এবং যেটা জগমোহন ডালমিয়া, যিনি আমাদের হচ্ছে টেস্ট স্ট্যাটাস খেতাব পেতে হচ্ছে যে আমাদেরকে হেল্প করেছিলেন, সেই জগমোহন ডালমিয়া কিন্তু কখনো হচ্ছে যে প্রফেশনাল প্লেয়ার ছিলেন না। সো হচ্ছে যে এখানে ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করে না, ম্যাটার করে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি কিভাবে চিন্তা ভাবনা করতেছি। এবং আমার ডিপার্টমেন্টের মেয়েরা যখন লিবারেল মেয়ে, অ্যাট দ্য সেম টাইম কনজারভেটিভ মেয়েরা যখন একই সাথে খেলাধুলা করতে পারতেছি, আমি যখন ওই পরিবেশ তৈরি করতে পারতেছি, দ্যাট মিনস আপনার বুঝতে হবে যে হচ্ছে যে আমি ওইটা নিয়ে ভাবি এবং ওইটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করতেছি। এবং ফার্স্ট ইয়ার থেকেই আমি হচ্ছে যে খেলাধুলার সাথেই সম্পৃক্ত, আমার হলেও খোঁজ নিতে পারেন, আমার ডিপার্টমেন্টেও খোঁজ নিতে পারেন। আর আপনি আরেকটা যেটা বললেন যে আমি কোনো দলের সাথে সম্পৃক্ত কিনা, হ্যাঁ অবশ্যই আমি একটা দলের সাথে সম্পৃক্ত, এবং সেটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে সম্পৃক্ত, এবং আমি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকেই কিন্তু ইলেকশন করতেছি। যে উত্তরটা পাওয়া গেছে, আপনার প্রশ্ন আছে। মেয়েদের ইন্টার ডিপার্টমেন্ট ম্যাচ শুরু হয়নি কেন? এবং সেটা নিয়েই তো আমরা কাজ করতে চাই। এই বিষয়ে কি আপনার প্রশাসনের সাথে কথা হয়েছে? না, আমার প্রশাসনের সাথে কথা হয়নি, এবং এটা আমি দেখিয়েছি। কিভাবে নিশ্চিত করেন যে মেয়েদের ইন্টার ডিপার্টমেন্টটা চালু হবে? সেটার জন্যই তো আমাদের কাজ করতে হবে। আপনি কি কথা বলেছেন? আপনি কথা বলেছেন চালু হয় নাই কেন? আপনি চালু হয় নাই কেন? চালু হয় নাই কেন? হয়নি কারণ হচ্ছে আমাকে বলা হয়েছে মেয়েদের 6টা টিম আনা হোক আগে, তারপর খেলা হবে। এবং যখন 6টা টিম আমি আনতে পারি নাই, আপনি কি ইংলিশ ডিপার্টমেন্টে যোগাযোগ করছিলেন? আমি আমার পক্ষে তো 84টা ডিপার্টমেন্টে যোগাযোগ করা সম্ভব না সেই জায়গায় না দাঁড়িয়ে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলেছি, এবং আমাদের কিন্তু অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের মেয়েদের একটা ফুটবল টিম আছে, এবং আমি যখন প্রশাসনের সাথে কথা বলি আমাকে বলা হয় যে আপনারা 6টা টিম আনেন তারপর খেলা শুরু করা যাবে, নাহলে শুরু করা যাবে না। সো যদি আপনি আমাদের শিক্ষার্থী সংসদ 2টা গ্রুপ রয়েছে, আপনি যদি ওইখানেও পোস্ট করতেন, আমি যদি দেখতাম, হয়তো আপনি পোস্ট করেছেন কিনা আমি জানি না, আমি যদি দেখতাম তাহলে হয়তো আপনার সাথে আমি যোগাযোগ করতাম। বাট আনফরচুনেটলি আলামিন এখন তো কনসার্নে নিয়েছেন নাকি? আচ্ছা, জামির একটা প্রশ্ন আছে আলামিনের কাছে। আমার একটা কোশ্চেন আছে। গো হেড। আচ্ছা, সেটা হচ্ছে যে আলামিন সরকার উল্লেখ করেছে যে ফার্স্ট ইয়ার থেকে সেই খেলাধুলার সাথে সংযুক্ত। তো আমি দেখতেছি যে সে হচ্ছে সম্প্রতি একটা টুর্নামেন্ট, যে ফুটসল টুর্নামেন্টের কথা বললে, সেটা হচ্ছে সম্প্রতি একদম রিসেন্ট। এর আগে কোনো টুর্নামেন্ট আপনি লঞ্চ করেছেন কিনা যেখানে নারী পুরুষের ছিল? আমি হয়তো জানি না, আপনি এটা ক্লিয়ার করবেন। আর আপনি যেটা করছেন ফুটসল টুর্নামেন্ট, এটাকে আপনি ডাকসুকে কেন্দ্র করে করছেন কিনা, যে শো অফের জন্য আমি ডাকসুতে ক্যান্ডিডেট হব, আমি সবাইকে দেখাবো আমি একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করছি? উত্তর দিবেন আলামিন। অনেক সুন্দর প্রশ্ন বন্ধু। ওইটা ফ্যাক্টিস হচ্ছে যে আমি ওইটা এই জুলাই অভ্যুত্থানের আগে থেকেই, অর্থাৎ 2023 বা 22 থেকে, প্রবলি এক্সাক্ট ডেটটা আমি বলতেছি না, বাট আমাদের 3টা টুর্নামেন্ট হয়েছে, এবং 3টা টুর্নামেন্টেই হচ্ছে যে আমাদের মেয়েরা অংশগ্রহণ করতেছে। এটা জুলাইয়ের আগে থেকে মেয়েদের অংশগ্রহণটা নিশ্চিত করা হয়েছে ডিপার্টমেন্টে, আপনি খোঁজ নিতে পারেন। আর যেটা বললেন হচ্ছে ওইটা ডাকসুকে কেন্দ্র করে কিনা, না ওইটা ডাকসুকে কেন্দ্র করে না, ওইটা হচ্ছে যে 16ই জুলাইকে আসলে কেন্দ্র করে। কারণ 16ই জুলাই নিয়ে অনেকেরই অনেক ধরনের হচ্ছে যে আমরা জানি তাদের এইটা নিয়ে হচ্ছে যে চুলকানো রয়েছে, সেটাকে আসলে হচ্ছে যে ওভারকাম করার জন্য। কারণ 16ই জুলাই আপনারা জানেন যারা হলগুলোতে ছিল তাদের কিন্তু
এই মিনি গণ অভ্যুত্থান যেটা আমরা বলি হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার যে ব্যাপারটা সেটিকে অনেকেই হচ্ছে রিকগনাইজ করতে চায় না। সো ওই জিনিসটাকে সামনে নিয়ে আসার জন্য আমি ওইটারই টি শার্ট পরে আসি, ওইটাকে সামনে নিয়ে আসার জন্যই এইটা একটা জাস্ট ইভেন্ট ছিল হলগুলোর মধ্যে, নট নেসেসারিলি হচ্ছে যে ডাকসুর জন্য। ইয়েস, উত্তরটা পাওয়া গেছে। জামির প্রশ্ন। ভাই আমার কথা হচ্ছে যে এনিওয়ান ক্যান বি অর্গানাইজার, স্পন্সর পাইলে যে কেউ অর্গানাইজ করতে পারবে, আমি আরেকজনকে দিলে ওই স্পন্সর অর্গানাইজ করে দিতে পারবে। বাট হোয়াট উই সিক ইজ, আমরা এটা খুঁজি যে কারা খেলার বিষয়ে বেশি জানে অ্যান্ড কারা খেলোয়াড়দের প্রপারলি নিয়ে আসতে পারবে। সো আমি জানি না আপনি জানেন কি, মানে আমাদের সেন্ট্রাল ফিল্ডে যে মাঠটা আছে, সো এটা কিন্তু মানে একদিন বৃষ্টি হলেই জমে থাকে, খুবই জরুরি বিষয়। সো এইটার মানে প্রতিকার কি করা যায় ভাই বলেন তো? ওইটা বলতেছি, এর আগে হচ্ছে যে আপনাকে আরেকটা জিনিস আমি বলি যে যারা পলিসি মেকার তারা আসলে হচ্ছে কি কি পলিসি এক্সিস্ট করে। এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। আপনি যাদের এক্সেপশন নলেজ দিবেন এরা নট অ্যান এক্সাম্পল। আপনি মানে আপনি মিলাই দেখেন, আপনি তো হচ্ছে যে স্টার্টিং ফ্রম বিসিবি আপনার প্রেসিডেন্ট, ডিপার্টমেন্টে আমি কি শেষ করি আমি বলে নেই, আপনি আপনার ডিপার্টমেন্টে বাকিদের খেলাধুলার জন্য কি কি করেছেন? আপনার ডিপার্টমেন্টে কি মেয়েদের পার্টিসিপেন্ট আছে? ভাই আমি তো পলিটিক্যাল পার্টির খুব টপ অর্গানাইজেশন মানে অর্গানোগ্রামে নাই যে আমি একটা স্পন্সর নিয়ে আমি অর্গানোগ্রামে যাওয়ার আগে 2022 সালে মুক্ত রাখতে চাচ্ছি ভাই। আপনি যদি রাজনীতি করে আসেন খেলাধুলায় তাহলে তো আপনি খেলাধুলার পলিটিক্যাল পার্টিকে সার্ভ করবেন। 2022 সাল থেকেই আমাদের ডিপার্টমেন্টে মেয়েদের খেলাধুলাটা হচ্ছে যে শুরু হয় এবং সেটার যতগুলো মানুষ সামনে ছিল তার মধ্যে আমি অন্যতম ছিলাম। আর আপনি যেটা বললেন যে আমি পলিটিক্যাল পার্টির জন্য সার্ভ করব কিনা, ডেফিনেটলি না। এর কারণ হচ্ছে আমি সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে যে প্রতিনিধি হয়ে যাচ্ছি। আরেকটা জিনিস আপনাকে আমি জানাই দিতে চাই যে আপনি জানেন কিনা যে বাংলাদেশের সকল জায়গায়, নট নেসেসারিলি যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধুমাত্র এখানে না, সকল জায়গাতেই প্রশাসন আগে ছিল একটা দলের কুলে, এখন আরেকটা দলের কুলে উঠে গেছে। এবং আপনি যখন তাদের সাথে ডিল করতে যাচ্ছেন তারা কিন্তু একবারে পুরোপুরি পলিটিক্যাল একটা হচ্ছে যে এই মানুষজন, তাদের সাথে যখন আপনি ডিল করতে যাবেন তখন আপনার ওই ধরনের গার্ডস থাকতে হবে। গার্ডস না থাকলে এরকমই হবে, আপনি শুধু জাস্ট বলছেন, জানাইছেন এবং সেটা নিয়ে হচ্ছে যে এখনো কোনো ধরনের স্টেপ নেওয়া হয় নাই। আর আমি সেটা বলছি এবং আমার ডিপার্টমেন্টে সেটা বাস্তবায়ন হয়েছে। আমি যদি ওইখানেও হাত দেই তাহলে আপনার বিশ্বাস করতে হবে আমি ওইখানেও এটা বাস্তবায়ন করতে পারবো। যেটা হচ্ছে যে ও যেটা বললো যে হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট মেয়েদের টুর্নামেন্ট শুরু হবে কিনা, যদি আমি নির্বাচিত হই তাহলে আমি আপনাকে দেখাই দিব এবং হচ্ছে যে ইনশাআল্লাহ। একটু শেষ করি। আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি তো মানে হচ্ছে মানে আপনি যে আমি আপনাকে বলছি যে কি করা লাগবে সেটা একটু দেন। ওকে, এখন হচ্ছে যে ওইটার টেকনিক্যাল দায়িত্ব কি আলামিন সরকার থাকবে? কোনটা টেকনিক্যাল দায়িত্ব? ওই আপনি ক্রীড়া সম্পাদক নির্বাচিত হবেন, আপনি জানবেন না মাঠে কি করা লাগে, তাইলে তো হইলো না ভাই। এইটা তো একটা বেসিক। আমি বলি আপনাকে আমাদের কি করা লাগবে, ড্রেনেজ না ভাই, মাঠে ড্রেনেজ সিস্টেম হয় না, মাঠে হচ্ছে যে আরো মাঠে ড্রেনেজ সিস্টেম হয় না ভাই, মাঠে ফিল্টার মাঠ হয়, ক্রিকেট মাঠ, ফুটবল মাঠ, ফিল্টার মাঠ হয়, ড্রেনেজ সিস্টেম মাঠে হয় না। এন্ড হচ্ছে মাঠটাকে 3 ফুট উঁচু করতে হবে। আমি বলি নাই ওইটার দায়িত্ব আমাকে হচ্ছে যে বলার আমি সুযোগ দিবেন থাকবো তো আপনি এবং সব আমাদের কিছু বলার হচ্ছে সুযোগ ওইটার টেকনিক্যাল আমাদের উত্তর জানেন না। আমাদের বলার সুযোগ দেন। মাঠটা যদি 3 ফুট উঁচু না করি তাহলে আপনি 1000 ড্রেনেজ সিস্টেম করেন, ড্রেন আবার ওইটা তলায় যাবে। আপনি ফিল্টার মাঠ করবেন, মাঠে কখনো ড্রেনেজ সিস্টেম হয় না। মাঠে কি লাগবে না লাগবে জানতে হবে তো ভাই। সেকেন্ড থিং ইজ ওয়েট ভাই, আমি একটু শেষ করি, আমার একটু শেষ করতে দেন। সেকেন্ড থিং ইজ আপনি রাজনীতি করে ক্রিয়াঙ্গনে যাচ্ছেন, আমরা তো চাই ক্রিয়াঙ্গনটা রাজনীতি মুক্ত থাকুক। আপনি তো অলরেডি আপনি তো অলরেডি একটা পার্টির প্রতি বায়াস, আপনি ওই পার্টির প্রতি দায়বদ্ধ। রিয়াজু কি একই কথা বলতে চাচ্ছে? সে একটা রাজনৈতিক দলকে ওন করে, আমরা জানি স্বজনপ্রীতি বা যত ধরনের সমস্যা আছে সব রাজনৈতিক কারণে হয়, তাহলে সে কিভাবে নিশ্চিত করবে তার দল থেকে এটা মুক্ত হবে? আপনি তো অলরেডি একটা রাজনৈতিক দলের সাথে দায়বদ্ধ, আপনি তো অর্গানোগ্রামে আছেন, আপনি তো মানে তাকেই সার্ভ করবেন ফার্স্টে। আপনি বলছেন শক্ত মেরুদণ্ডের কথা, শক্ত মেরুদণ্ডের কথা আসেন না আমার সাথে, আমরা স্বতন্ত্র নির্বাচন করি, দল থেকে আমার মতো পদত্যাগ নেন। ওকে, আমি আপনার প্রথম পার্টটার উত্তর দিতে চাই। আপনার হচ্ছে টেকনিক্যাল নলেজ অনেক বেশি, এটা আপনি বোঝানোর চেষ্টা করলেন। টেকনিক্যাল নলেজটা এতই বেশি যে আপনি হচ্ছে জসিমউদ্দিন হল মাঠকে টার্ফ বানাইতে চান। আপনি জানেন কিনা আমি জানি না, জসিমউদ্দিন হল মাঠের চারপাশে 4টা হল রয়েছে এবং শুধুমাত্র ওইটা ফুটবল মাঠ না যে আপনি টার্ফ বানিয়ে ফেলবেন। ওইটাকে যদি আপনি বদ্ধ করে ফেলেন বা খোলাও যদি রাখেন, ওইটাকে টার্ফ করে রাখলে যে ওইটাকে যদি আপনি টার্ফ বানিয়ে ফেলেন, ওইটা হচ্ছে যে ওই হলের শিক্ষার্থীরা বা 4 হলের শিক্ষার্থীদের উপর কেমন প্রভাব পড়বে এইটা আপনি জেনেছেন কিনা আমি জানি না। আপনি বলতেছেন যে উইমেন স্পোর্টস কমপ্লেক্স করে ফেলবেন, কারণ আমার মতো যারা প্লেয়ার আছে, আমরা ফুটবল খেলি, আমার ইনজুরি হয় 2 সিজন বসে থাকা লাগে, ওইটাকে প্লেয়াররা ইনজুরি হয়ে যায়। মাঠটাকে ন্যাচারালি
প্রপারলি হচ্ছে যে যদি ঠিক করা হয় তাহলেই হচ্ছে যে ইনজুরি প্রপারলি সমস্যাটা কি কেটে করবেন? যাবে। আপনি তো ওখানে ঘাসই উঠাইতে পারবেন না, ওখানে সবসময় হাঁটা চলা করে। আপনি সবসময় যদি একটা টার্ফ থাকে, হ্যাঁ, হোয়াট ইউ কান্ট ডু, রাতের বেলা হয়তো আপনি অন্য কিছু করতে টার্ফ পারবেন না, হলে বাসা থেকে কিনে। টার্ফ হলে তো But the করা thing যাবে না। is, আমি আপনাকে বলি, but the thing is, টার্ফ যদি হয় তাহলে আপনি ওই জায়গায় বসতে পারবেন, আপনি ওখানে আলাপ দিতে পারবেন, আড্ডা দিতে পারবেন, একটা আমি চিল নিজে করার জায়গা আমি থাকবে। নিজে One আমি second, নিজে one second, জসীমউদ্দিন one হলের second, শিক্ষার্থীদের I সাথে understand. কথা বলেছি বেশ কয়েকজনের সাথে। টার্ফ করা কোনোভাবে পসিবল না, খুব রাশ থাকে, কিন্তু ওইটাকে আমরা চাইলে সংস্কার করতে পারি, তদারকিতে রাখতে পারি, কিন্তু সেটা চারপাশে কোশ্চেন ছিল না। boundary দিতে আলামিন পারি। সরকারের কাছে যে কোশ্চেন করা হয়েছে সেটার উত্তর এটা ছিল না। তাকে বলা হয়েছে সে একটা রাজনৈতিক দলকে সার্ভ করে, সেই রাজনৈতিক দল কিভাবে স্বজনপ্রীতিমুক্ত রাখবে। তার দল বৈষম্য বিরোধী যে আন্দোলন, তারা তাদের অনেক পক্ষই বিভিন্ন চাঁদাবাজিতে যুক্ত, বিভিন্ন ভিডিও আছে, ফুটেজ আছে, তারা যে চাঁদাবাজি করবে না, তারা সেখানে যে স্বজনপ্রীতি দূর করবে, কিভাবে করবে সেটা সংযুক্ত করা হয়েছে প্রশ্নের আমি সঙ্গে। টু দ্য পয়েন্ট উত্তর দিবেন আলামিন, টু দ্য পয়েন্ট উত্তর আছি। দিবেন। আপনি হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু খোঁজ নিবেন, দেখবেন যে আমি এগুলোর সাথে কখনো সম্পৃক্ত ছিলাম কিনা। কারণ হচ্ছে যে যাদেরই পলিটিক্যাল পার্টি মানুষজন থাকে সেক্ষেত্রে হচ্ছে যে অন্যায় সবাই যে হচ্ছে যে ভালো হবে ব্যাপারটা এরকম না, অনেকেই সুবিধাভোগী হবে এবং হচ্ছে যে সুবিধা নেওয়ার চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক। আর হচ্ছে যে আমি যখন হচ্ছে যে নির্বাচিত যদি হই, আমি শিক্ষার্থীদের প্রতিনিধি হব, আমাকে কিন্তু ডাকসুটা নির্বাচিত আমার যে রাজনৈতিক দল সে নির্বাচিত করতেছে। আপনি দলের প্রেসার হতে পারেন, দলের প্রেসারে আপনি অনেক করতেছে হইতে ভাই, পারেন, আপনার স্পন্সর নিয়ে এসে টাকা পয়সা লুট করতে পারেন, আমি দলের ওই প্রেসারে। প্রেসারে পড়ি না, আপনি কিভাবে বলতেছেন আমি দলের প্রেসারে চেঞ্জ করে ফেলবো? লিফলেট আমি বানাই কিভাবে দিচ্ছে, বলতেছেন? আপনি তো সার্ভ আপনি- করবেনই পলিটিক্যাল পার্টি। আমি যদি সার্ভ করতাম, আমি আপনাকে আরেকটা জিনিস জানাই, তাহলে আমি স্বতন্ত্র কিন্তু দাঁড়াইতেন আপনি। রিয়াজ আমি একটু বলে নেই, আমি কিন্তু 16 জুলাইয়ের আগেও হলে ছিলাম এবং আগেও একটা পলিটিক্যাল পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম, এটা আপনারা জানেন কিনা আমি Right, জানাই হ্যাঁ, দিচ্ছি। তো ওইখানে যদি আমার যদি গার্ডস না থাকতো তাহলে হচ্ছে যে আমি তাদের পার্টি সার্ভ করতাম, আমি কিন্তু সেটা সার্ভ করিনি। আমি কিন্তু আমার যখন সময় হয়েছে, যখন আমি বুঝেছি যে আমার আসলে এখান থেকে সরে আসা উচিত এবং আমার আপনার no, সংগঠন no, রিয়াজ না। ছাত্রছাত্রীদের জন্য কি শিক্ষার্থীদের করছে? পক্ষে আপনার stand সংগঠন নেওয়া উচিত, আমি ক্রিয়াঙ্গনে কিন্তু কি করছে? stand আপনার রিয়াজ আর সংগঠন- না, আপনার রিয়াজ সংগঠন এই ক্রিয়াঙ্গনে টপিকটা কি শেষ অবদান করবো রাখছে? আমরা। রিয়াজ এই টপিক আমরা আমার শেষ করবো, আর একটা শিক্ষার্থী- প্রশ্নে যাবো। আমার সংগঠন ভাই। কত দিনের আপনি বলেন? আমার সংগঠন কত দিনের আপনার সংগঠন আপনি বলেন কত দিনের, কতদিন হয়েছে? আপনি বলেন কত দিন আপনি হয়েছে? বলেন আপনার সংগঠন কত দিনের? আমার আপনার সংগঠন এখনো এতদিন 1 বছর পর্যন্ত হয়নি। এই ক্যাম্পাসে সবার আগে আপনার হচ্ছে কমিটি দিছে কারা? আপনার কমিটি বাক্সাস সবার না, শুনেন আগে শুনেন শিবির আগে শুনেন, কমিটি প্রকাশ বাক্সাস দিছে করছে। না? এই বাক্সাস ছাত্রছাত্রীদের ক্রিয়াঙ্গনে বা ক্রিয়া রিলেটেড তারা কি প্রবলেম সলভ করছে, কি ভয়েস রেজ করছে, যা বলেন, এটা বলেন, আপনি বলেন। আমাদের আচ্ছা জামি আরেকটা প্রশ্ন অ্যাড করবেন। জিনিসটা হচ্ছে ভাই 16 মানে হচ্ছে মানে আমাদের যে অভ্যুত্থানটা গেছে তার আগে তো আপনি অলরেডি একটা পার্টিকে সার্ভ করে আসছেন। আই ডোন্ট কোট আনকোট, আমি কোট করতে যাবো না, আপনি আমার বড় ভাই, আমি আপনার অনেক ভালোবাসি। সো এনিওয়েজ, সো আপনি হচ্ছে একটা পার্টিকে সার্ভ করছেন, দেন আরেকটা পার্টিকে সার্ভ করতেছেন, এখন আপনি কাকে সার্ভ করবেন? এখন আপনি যে নির্বাচিত হবেন, আপনার যে মানে স্টার্টিং ফ্রম ইউর ইলেকশন এন্ড অল দোস প্রশ্নটা ফান্ডিং, পরিষ্কার, কাকে সার্ভ করবেন এখন আপনি আলামিন? কাকে সার্ভ করবেন? আমি যাদের ভোটে নির্বাচিত হব তাদেরকেই সার্ভ করব ফার্স্ট থিং। আর হচ্ছে যে যে আপনি ওইটা যে টেনে নিয়ে আসলেন, ওইটা যারা হলগুলোতে থাকতো এটা তারা সবাই জানে। আপনি হলগুলোতে গিয়ে আমি খোঁজ আপনার নেবেন, ওইটা ভালোবাসি হলে ভাই, থাকার আমি জন্য আপনার ভালোবাসি ভাই। হলে থাকার জন্য জি। হলে থাকার জন্য সরকারি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে হতো। ইট ওয়াজ এ ট্রেডিশন এবং এটা সকল পলিটিক্যাল পার্টি চেয়েছে এবং সেই জায়গায় আমার পলিটিক্যাল যে ছাত্র সংগঠন রয়েছে সেটা কিন্তু এবং ক্লিয়ারলি বলে দিয়েছে যে একাডেমিক ক্রিয়ায় কোনো রাজনীতি হবে না এবং তারা কিন্তু হলগুলোতে কোনো ধরনের কমিটি দেয়নি এবং আপনিও জানার কথা, আমি যতদূর জানি আপনি আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন।